আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকে আমাদের একটা মূলত র্যান্ডম ভিডিও। এডমিশন চলাকালীন একটা স্টুডেন্ট কী ধরনের সাফার করে আর স্টুডেন্টটার কী ধরনের হেল্পের দরকার হয়, মূলত এই ধরনের। তুমিও এখনও অনেক ভার্সিটিতে চান্স পাওনি, তোমারও সাফারিংস আসতেছে। তুমি যদি কারো হাত তোমার কাঁধে না দেখতে পাও, তুমি এটা সাফার করতেই থাকবা। ওকে, সো দেখো, একটা র্যান্ডম আমি একটা জাস্ট কমেন্ট দিছি। একজনের এক পোস্ট ছিল, এটা একজনের রিপ্লাই। ওকে, সো জাস্ট একদম র্যান্ডম, আমি জানি না যে পোস্ট করছে কিংবা যে কমেন্টের রিপ্লাইটা দিছিল সেই ভিডিওটা দেখবে কিনা, বাট আশা করি সে যদি দেখে আমি তার প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। দেখো, পোস্টটা ছিল এ ধরনের: মেয়ে হওয়া হয়তো অপরাধ না, কিন্তু আমার জন্য অভিশাপ। আমার মা বাবার চিন্তার বিষয় না হয়ে যেন গর্বের বিষয় হতে পারে গড। আর সেই সব মানুষকে যেন দেখিয়ে দিতে পারি, স্পেশালি যিনি পদে পদে মনোবল ভেঙে দিচ্ছে আমার পরিবারের। আরেকজন রিপ্লাই করছিল, বি এ স্ট্রং লেডি ডিয়ার। অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের পোস্ট ছিল। পরিবারের বড় সন্তান তুমি, ছেলে হইতে হবে না, মেয়ে হয়ে প্রতিষ্ঠিত হও। বাবা মায়ের সব আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণতা দাও, সেই সাথে নিজের সব আশা পূর্ণ করো। ইফ লাইফ গিভস ইউ থাউজেন্ডস রিজনস টু বি ব্রোকেন, শো লাইফ মিলিয়ন রিজনস টু বি গ্রোন উইথ আ গ্রেস। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় হাত এডমিশন সিজনে। আমি যদি তোমাকে আমার পার্সোনাল কথা বলি, আমি যখন মেডিকেলে চান্স পাইলাম না, এর 7 দিনের মাথায় জিলা স্কুল, আমি দিনাজপুর জিলা স্কুলে পড়ছি, সেখানকার টিচার সবাই জানবে, তাহারিমা ম্যাম, ইংলিশের টিচার, আমি প্রচণ্ড শ্রদ্ধা করি তাকে। তিনি আসছেন আমার বাসায় এক প্যাকেট কিটক্যাট চকলেট নিয়ে। আসে, আমাকে জাস্ট বলল, বাবা, জিলা স্কুলের 56টা টিচারের সামনে আমি বলছি যে সিফাত চান্স পায়নি, সাথে এটাও বলছি ও মেডিকেলের থেকেও উঁচু জায়গায় যাবে। আমাকে জাস্ট ম্যাম এই কথাটা আসে বলছে, তখন আমি বুঝতে পারছি না, এখনও আমার শেষ হয়নি, এখনও আমার উপর মানুষ ভরসা রাখে। আমার কিছু বন্ধুবান্ধব আছে, যেমন তোমাদের যে ক্লাস নেয় আনিকা আনোয়ার আপু, সেও আমাকে বলছিল তুই পারবি, এখনও সময় আছে। ওকে, সো এই যে হাতগুলা তোমার কাঁধে আসবে, আমি আশা করি তোমারও এই হাতগুলো আছে, হয়তো তোমার বাবা মা, নয়তো অন্য কেউ। এই হাতগুলোকে কাজে লাগাও, এখনও ভরসা রাখে তারা তোমার উপর। এইটুকু জাস্ট ভরসা করো যে হ্যাঁ আমি পারবো, তারা আমার উপর ভরসা রাখে, আমি এত দূর আসছি, মানে আমি পারবো। তোমার ভার্সিটি সব চলে গেছে, কোনো সমস্যা নেই। তুমি যদি কোনো ভার্সিটিও চান্স না পাও, তোমাকে আমি বলবো তুমি সৎ থাকো। পৃথিবীতে একটা মানুষ যদি সৎ থাকে, একটা মানুষ যদি পরিশ্রমী হয়, তার কোনোদিন কেরিয়ারের অভাব হবে না। তুমি এই কথাটা জাস্ট মাথায় রাখিও। ওকে, তুমি যদি সৎ থাকো, তুমি যদি পরিশ্রমী হও, তাহলে পরীক্ষার পরের দিন তোমার কখনো এই জিনিসটা ফিল আসবে না আরেকটু পড়লে চান্স হতো। এতটুকু পরিমাণ পড়ালেখা করো, এতটুকু পরিমাণ শ্রম দাও, যাতে তোমার মধ্যে এই ফিলটা আসে যে হ্যাঁ, পরীক্ষায় যা আসুক আমি পারবো। যদি আমার না হয়, আমি যদি ফেইলিওর হই, আমি যদি ফেল করি, তাহলে পরবর্তীতে যেন তোমার মাথায় এই কথাটা কখনোই না আসে আরেকটু পড়লে যাতে হইতো। যদি তোমার মাথায় এটা আসে, তাহলে তোমার ল্যাকিংস আছে, তুমি পরিশ্রমী না। বাট তোমার মাথায় যদি আসে আমি তো পরিশ্রম দিছিলাম, হয়তো আমার ভাগ্যে ছিল না, স্রষ্টা হয়তো এর থেকেও বেশি আমার কিছু রাখছে। সবসময় স্রষ্টার উপর ভরসা রাখবা, কারোর প্রতি না। কেউ তোমাকে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। তুমি ভার্সিটিতে চান্স না পাইলে ওই পাশের বাড়ির, এই যে এখানে দেখো লেখা আছে না, আর সেই সব মানুষকে যেন দেখিয়ে দিতে পারি, এই যে পাশের বাড়ির মানুষ হয়তো তাকে কথা শোনাইছে দেখে এই লাইনটা এখানে আসছে। একজন মানুষ এডমিশন সিজনে এই লাইনগুলো এমনি লিখে না, অনেক কষ্টে লিখে। এই জিনিসটা তুমি নিজেও বুঝতে পারতেছো, হয়তো তুমি আজকে পোস্ট করতে পারতেছো না, হয়তো এই পোস্ট দেখে তোমার মনে হচ্ছে কোনো একটা ছ্যাঁচড়া মেয়ে হবে হয়তো, বাট না, এই পোস্টগুলো সবার মাথার মধ্যে থাকে, সবাই এটাকে প্রকাশ করতে চায়। কার সামনে প্রকাশ করব? এই যে এই মানুষটার সামনে প্রকাশ করব। এই মানুষটা, যেই মানুষটা তোমার কাঁধে হাত রাখে বলতে পারবে যে না, তোমার উপর ভরসা আছে, তুমি এর থেকেও ভালো জায়গায় যাবা, ওই মানুষটার জন্য পড়ালেখা করো, ওই মানুষটার জন্য এখনও শ্রম দাও, ওই মানুষটার মুখটা রাখতে শ্রম দাও। এই মানুষটা যদি আজকে এই যে রিপ্লাইটা দিছিল যে এ যদি আজকে কোথাও ভালো জায়গায় চান্স পায়, সবচেয়ে খুশি এই মানুষটা হবে। এ যদি কোথাও চান্স না পায়, এই মানুষটা সবচেয়ে এখানে দুঃখী হবে। ওকে, এই মানুষটার জন্য পড়ো। হতে পারে সেটা তোমার বাবা মা, হতে পারে তোমার শিক্ষক, হতে পারে তোমার বন্ধু বান্ধব, বাট কথাটা মাথায় নাও যে আমি নিজের জন্য না পড়লেও যেন অন্যের জন্য পড়তে পারি। তোমার জন্য তো লাগবেই। তুমি যদি একটা ডেডিকেটেড ছেলে বা মেয়ে হও, তুমি যদি এই কথাটা মাথায় রাখতে পারো যে ভবিষ্যতে আমাকে আমার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে, ভবিষ্যতে আমি একটা উঁচু জায়গায় যাব, তাহলে তুমি এখনও পড়ো। এই ডেডিকেশন লেভেলটা তোমার মধ্যে থাকতে হবে। তুমি যদি মানুষ হও, তুমি যদি একটা স্টুডেন্ট হও, তুমি যদি একটা সৎ মানুষ, মহত্ব যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি আজকে এই ডেডিকেশনটা দিবা। এই যে আমি প্রতিদিন বলছি ভার্সিটি চান্স পাও, ভার্সিটি চান্স পাও, এটা মানে কি সব? না, এটা মানে সব না। একটা ভার্সিটি মানে কখনো একটা কেরিয়ার হতে পারে না। তোমার কেরিয়ার তখনই একটা সঠিক দিকে যাবে যখন তুমি সৎ থাকবা, তুমি পরিশ্রমী থাকবা, ভরসা রাখবা স্রষ্টার উপর। 3টা জিনিসকে একসাথে ফলো করো: সৎ থাকবা, পরিশ্রমী হবা, ভরসা রাখবা স্রষ্টার উপর। তাহলে তোমার কেরিয়ার একটা সঠিক দিকে যাবে। তোমার ভার্সিটি চান্স পাওয়ার দরকার নাই, বাট এই 3টা জিনিস ফলো আপ করো। তোমাকে কৃতজ্ঞতা বোধ সম্পন্ন হতে হবে, অন্যে কি করতেছে এটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। নিজের উপর ভরসা রাখো, এখনও সময় আছে। ওকে,
আর তোমাদের ভার্সিটি যেহেতু চলছে, তাই আমাদের ইদানিং যেটা আমাদের চলতেছে সবচেয়ে, সেটা হচ্ছে জিএসটি আমাদের ভার্সন এডমিশন যেটা আছে, জিএসটির জন্য আমাদের এক্সাম ব্যাচ লঞ্চ করা হয়েছে অলরেডি। সো এখানে দেখতেই পাচ্ছ, প্রতিদিনই আমি তোমাদের বলি, এই যে মেন্টরশিপ প্রোগ্রাম দেখতে পাচ্ছ এটা, ওই যে পাশে যে একজনের কমেন্টের রিপ্লাইটা দেখলা না, ওই মানুষটা হচ্ছে এই মেন্টরশিপ প্রোগ্রামটাতে তুমি পাবা। এই যে তোমার পাশে একজনের হাত লাগবে, এই হাতটা এই মেন্টরশিপ প্রোগ্রামে দেওয়া হবে। হতে পারে সেটা আমি মেডিকেল ফেল করছি, আমি ওই পোস্টটার মানে বুঝি, যেই পোস্টটা দেওয়া ছিল ওই পোস্টটা কতটা ভয়ানক, ওই পোস্টটা যে কতটা মাথার মধ্যে হানিকারক সেটা আমি বুঝি, সেটা একজন ফেলিওর যে ফেল করছে ও বুঝে। ওকে, তুমিও আজকে বুঝতেছো, বাট তুমি প্রকাশ করতে পারতেছো না। কেন? কারণ তোমার পাশে এই লোকটা নাই, এই পাশে যে কমেন্ট করছিল ওই লোকটা আজকে তোমার পাশে নাই, কিন্তু ওই লোকটা হতে পারে এই জায়গায়। ওকে, সো এই যে ভরসার হাত, এই যে একটা হতাশা থেকে বেঁচে আসার একটা উপায়, একটা মানুষ, এই জায়গাটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ। ওকে, পাশাপাশি তো আমাদের সাজেশন এক্সাম ব্যাচ তো জানোই কী থাকতেছে, দেখো আরেকবার দেখাই দিই তোমাকে। চ্যাপ্টার ভিত্তিক এক্সাম 60টার মতো পাবা তুমি, একদম ফুল বই কভার হয়ে যাবে। এখানেই তোমার 3 থেকে 4 বার হবে। কিভাবে হবে? এখানে একবার হবে, পেপার ফাইনালে একবার হবে, সাবজেক্ট ফাইনালে একবার হবে, মডেল টেস্টে একবার হবে। জেনুইনলি আমরাই তোমাকে 4 বার বইটা শেষ করে দেবো। সেই জায়গায় যদি তুমি নিজে চাও আরও 3 থেকে 4 বার শেষ করতে পারো। ওকে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর্কাইভ এক্সাম তোমাকে দেওয়া হবে, যখন ইচ্ছা তুমি এক্সাম দিতে পারবা। আর পাশাপাশি এগুলো তো আসেই। ওকে, এর পাশাপাশি আমাদের যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের A+B ইউনিটের এক্সাম ব্যাচ। ওকে, এখানেও তোমরা সাজেশন পাবা, এক্সাম ব্যাচ পাবা। ওকে, পাশাপাশি মেন্টরশিপ যেটা, এটা আমাদের একান্তই, এটা থাকবেই তোমার প্রতি। তুমি যতদিন না একটা ভার্সিটিতে সিট পাচ্ছ, তুমি যতদিন না দাঁড়াইতে পারতেছো, ততদিন আমরা তোমার কাঁধে হাত রাখবো। ওই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি বিশ্বাস করো, তুমি যদি আজকে ফেলিওর হো, তুমি বুঝতে পারবা যে আমার কাঁধে আজকে একটা হাত থাকলে হয়তো আমি পারতাম। আমি তো পরিশ্রম করছি, কিন্তু ওই পরীক্ষার হলে যায় যে এক্সপেকটেশনের চাপটা, এই জিনিসটা আমাকে দাঁড়াতে দেয়নি। কিন্তু ওই এক্সপেকটেশনের চাপটা আমরা তোমাকে লো করার ট্রাই করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা বোঝানোর যে হ্যাঁ তোর দ্বারাই হবে, তুই পারবি, একটু ভরসা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, সো এখানেও থাকছে চ্যাপ্টার ভিত্তিক এক্সাম 60টে, একেবারে ফুল বই একদম কাভার হয়ে যাবে। পেপার ফাইনাল থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে, মডেল টেস্ট থাকবে, 2টা ইউনিটের জন্য আলাদা আলাদা অবশ্যই, একদম ডেডিকেটেড ফুল। এখানে তোমাদের মেন্টর থাকবে, এ ইউনিটের জন্য এ ইউনিটের মেন্টর থাকবে, বি ইউনিটের জন্য বি ইউনিটের মেন্টর থাকবে, তোমাদেরকে ফুল ডেডিকেটেডলি এটা সাপোর্ট দেবে। ওকে, এরপরে কি আর্কাইভ এক্সাম থাকবেই আমাদের সবসময়। আর এই যে কমন আসবে, এটার নিশ্চয়তা কি? হাজী দানেশে প্রায় তুমি যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা যে এরা বিগত বছরের কোশ্চেন সামান্য হলেও রিপিট করে। কৃষিগুচ্ছ কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ রিপিট করে তার থেকে বেশি, মানে একটু ধরে নাও টপিকগুলো কপি হয় অনেক। এই টপিকগুলোতেই মেইনলি আমরা হাত দিই। এই টপিকগুলোকে যখন আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা ওই অনুযায়ী প্রশ্ন বানানো শুরু করি। ওই অনুযায়ী প্রশ্ন বানাইলে ইনশাল্লাহ তুমি কমন পাবাই, এই এশিওরিটি আমি দিতে পারবো তোমাকে। ওকে, এরপরে কি সবসময় তোমাকে পিডিএফ প্রদান করা হবে। যে কোনো বইয়ের পিডিএফ, সাজেশন পিডিএফ হোক, যে কোনো সলিউশনের পিডিএফ, রেজাল্ট, সব কিছু একেবারে ডেডিকেটেড লেভেলের থাকবে। ওকে, সো তুমি যদি একটা হাজী দানেশে একটা সিট চাও, অবশ্যই আমাদের উপর তুমি ভরসা রাখতে পারো। এইটুকু ভরসা তোমাকে আমি দিতে পারি। আর ওই যে অবশ্যই ওই হাতটা তোমাকে আমরা দিবই সবসময়, ভরসার হাত তুমি পাবাই। ওকে, বড় ভাই হিসেবে তোমাকে আমি সাজেস্ট করবো, তুমি যদি একটা ভরসার হাত পাও, তুমি একটা সিট পাবা। কারণ তুমি পরিশ্রমী ছিলে, আমি ধরে নিচ্ছি তুমি পরিশ্রমী, তুমি সৎ, তাহলে তুমি সিট পাবা। বাট তুমি নিজের উপর লয়াল না, তুমি নিজের উপর ইন্ডাস্ট্রিয়াস না, তাহলে তো এই দায়ভার তো আমিও নিব না, এই দায়ভার কেউ নিবে না, এই দায়ভার শুধুই তোমার। ওকে, তারপরে শেষ একটা কথা বলেই শেষ করি। দেখো এখানে কিছু কথা লেখা আছে, দে লাভড, দে ডাউটেড, দে টকড। ওরা হাসছিল, ওরা সন্দেহ করছিল, ওরা কথাও বলছিল, সব তোমার উপর আসছিল। কেন? তুমি ভার্সিটিতে সিট পাওনি তাই। বাট দিস স্টোরি ডাজন্ট এন্ড হেয়ার। এখনও শেষ হয়নি, তুমি এখনও শেষ হওনি, তোমার মধ্যে পরিশ্রম নামক জিনিসটা আছে, তুমি এখনও শেষ হওনি। ওকে, উইনিং ইজ ডিলেড নট ডিনাইড। হয়তো তোমার জিত যেটা আসতেছে, হয়তো তোমার সিটটা একটু দেরি হবে, একটু ধৈর্য ধরো, একটু পরিশ্রম করো, এটা কখনো ডিনাই হবে না। পরিশ্রমের দাম প্রকৃতি দিবে, নয় স্রষ্টা দিবে, এটা তুমি ধরে রাখিও। স্রষ্টার উপর ভরসা করতে শেখো, আর কারো উপর না করো, নিজের উপরও না করো, স্রষ্টার উপর ভরসা করতে শেখো। স্রষ্টা তোমাকে কখনো ফেরাবে না, তোমার প্রতিদান স্রষ্টা তোমাকে দিবেই। ওকে, এটা আল কোরআনেও লেখা আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে লেখা আছে। সো এই জিনিসটা ভরসা করতে শিখো। অ্যান্ড আই এম স্টিল স্ট্যান্ডিং। আমি তো দাঁড়ায় আছি নাকি, আমারও তো এই জিনিসগুলো আসছিল, আমাকেও তো কথা শোনাইছিল, তাহলে আমি তো এখনও দাঁড়ায় আছি, এই যে তোমাদের সামনে দাঁড়ায় আছি, তোমাকে মেন্টরশিপ করতেছি, তোমাকে গাইড করতেছি। কেন? কারণ আমি নিজেও ফেলিওর ছিলাম, দেখেই আমি বুঝতে পারতেছি তুমি কোন লেভেলের মধ্যে দিয়ে যাচ্ছ। যে প্রথম দেখায় চান্স পাই গেছে, সে বুঝবে না এই কষ্টটা, সে তোমাকে কথাই শোনাবে তোর এখনও চান্স হচ্ছে না কেন।
বাট সে কখনো তোমার কাঁধে হাত রাখে ওই যে পাশে যে রিপ্লাইটা দিছিল ওটার মতো কোনো দিন বলবে না। সো একজন পাশের মতো এই লোকটাকে তুমি খুঁজতে শেখো, অ্যান্ড এই লোকটার জন্য হলেও একটা সিট অবজার্ভ করা ট্রাই করো। এই জিনিসগুলো তোমার মাথায় আসবে, এটা আহামরি কিছু না, বাট এই মানুষটা যে আছে, যে এখনও তোমার উপর ভরসা রাখে, যে এখনও হতাশ হয়নি, তার জন্য একটা সিট গ্যাদার করা ট্রাই করো। ওকে, আশা করি যদি এই পোস্ট আর এই রিপ্লাই যে দিছে সে অবশ্যই আমার ভিডিওটা দেখবে, অ্যান্ড অবশ্যই তার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যদি সে দেখে। খোদা হাফেজ, ভয় পাইও না, আমরা সাথে আছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে।